নমস্কার দর্শক বন্ধুরা, ইমেজ বেঙ্গল কেরিয়ার অ্যাডভাইসে আপনাদের সকলকে স্বাগত। আজকে যারা এই অনুষ্ঠান দেখছেন তাদের জন্য বলি যে একটা দারুণ ইনফরমেশন দিতে আজকে এই অনুষ্ঠানে এসেছি আইলিড ইনস্টিটিউটে, এবং আমরা আমাদের মধ্যে দুজনকে পেয়েছি। অবশ্যই আমরা তাদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা আপনাদের সামনে তুলে ধরব, এবং আজকে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব সেটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিষয়, যে প্রত্যেক ছাত্রছাত্রী বা তাদের বাবা মারা চান যে ছেলেমেয়েরা যেন তাড়াতাড়ি একটা সফল ক্যারিয়ারে উত্তীর্ণ হতে পারেন। সুতরাং কোন ধরনের কোর্স করলে খুব তাড়াতাড়ি আপনি যেমন চাকরি পেয়ে যাবেন, তার সাথে ভালো স্যালারির প্যাকেজও পেতে পারবেন, সেরকমই একটি কোর্স হচ্ছে টি ম্যানেজমেন্টের কোর্স, যেটি আমরা অনেকেই হয়তো অবগত নয়। এই টি ম্যানেজমেন্টের কোর্সে কিন্তু দারুণ সফলতা মিলবে দারুণ স্যালারি, কিন্তু আমাদের জানতে হবে যে কিভাবে আমরা এই টি ম্যানেজমেন্টের কোর্স করব। তাই ছাত্রছাত্রী এবং বাবা মাদের জানানোর জন্য আজকে আমাদের এই কোর্স, যাদেরকে আমরা আজকে আমাদের মধ্যে পেয়েছি এক্স ডিরেক্টর অফ টি বোর্ড ইন্ডিয়া ডক্টর বিশ্বজিৎ বেরা স্যারকে আমাদের ইমেজ বেঙ্গল কেরিয়ার অ্যাডভাইসে স্বাগত জানাবো। এবং তার পাশাপাশি আমাদের মধ্যে পেয়েছি আইলিডের প্রিন্সিপাল ডক্টর সৌমেন চ্যাটার্জিকে। স্যারকে আমাদের ইমেজ বেঙ্গলে স্বাগত। টি ম্যানেজমেন্ট নিয়ে আমরা কথা বলবো। প্রথমত আমরা জানবো যে সব কিছুর তো উদ্দেশ্যটা থাকে একটা নির্দিষ্টভাবে, যে তারা এই কোর্সটা করলে তাদের যে দুটো উদ্দেশ্য, অর্থাৎ অল্প সময় এবং একটা ভালো স্যালারি, এই দুটো কি সফল হতে পারে? টি ম্যানেজমেন্ট কোর্সটা একটা ভেরি স্পেশাল কোর্স আমি বলবো, মানে ভেরি ইউনিক, ফার্স্ট অফ ইটস কাইন্ড। এই জন্যই বলবো যে এখানে টি সায়েন্স এবং টি ম্যানেজমেন্ট এই দুটোকেই ইন্টিগ্রেট করা হয়েছে এবং একটা পারফেক্ট ব্লেন্ডিং হচ্ছে। দুটো অর্গানাইজেশন এর সঙ্গে যুক্ত, একটা হচ্ছে টি ভিশন ট্রাস্ট আর একটা হচ্ছে আইলিড। টি ভিশন ট্রাস্ট এখানে টি ম্যানেজমেন্ট এবং টি সায়েন্সের ভেরি এক্সপিরিয়েন্সড টি প্ল্যান্টার, টি ইন্ডাস্ট্রি এক্সিকিউটিভস, টি রিসার্চ সায়েন্টিস্ট এবং টি গভর্নমেন্ট অফিসিয়ালস সব আছে। আর অ্যাট দ্য সেম টাইম আইলিডে ম্যানেজমেন্ট পার্ট অফ দিস কোর্স দে উইল টেক কেয়ার। ওখানে ওদের ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের যারা আছেন তারা টির ওভারঅল অ্যাডমিনিস্ট্রেশন ইন্ডাস্ট্রির, তারা লিডারশিপ কোয়ালিটি, মার্কেটিং, তারপর টি টেস্টিং এবং ডিফারেন্ট এরিয়াজ অফ টি সায়েন্স ওরা পড়াবেন এইভাবে। তো ইটস অ্যান ইন্টিগ্রেশন অফ টি সায়েন্স অ্যান্ড টি ম্যানেজমেন্ট, ভেরি ইউনিক ইন দ্য কান্ট্রি। অন্যান্য যে কোর্সগুলো হচ্ছে সিমিলার টাইপ অফ কোর্স, সেখানে দুটো জিনিস ব্লেন্ড হচ্ছে না, শুধু টি সায়েন্সটা ম্যাক্সিমাম জায়গায় পড়ানো হচ্ছে। অ্যাজ ফার অ্যাজ সাকসেস অফ দিস কোর্স ইজ কনসার্ন ফর মানে প্লেসমেন্ট বলছেন যেটা, সেক্ষেত্রে আমি বলবো অসম্ভব সম্ভাবনা আছে। বিভিন্ন ধরনের চাকরি পাওয়া যেতে পারে টি ইন্ডাস্ট্রিতে। বেসিক্যালি টি ফিল্ডে যে চাকরিগুলো হয়, আমরা বলি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, ট্রেনি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, টি ফ্যাক্টরিতেও অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নেওয়া হয়, সেভাবেই শুরু হয় চাকরিটা। এবং ওদের স্যালারির প্যাকেজ বা থাকার ব্যবস্থা, বাংলো, বিভিন্ন রকমের মানে ফেসিলিটিজ অ্যামিনিটিজ আছে যেগুলো অন্যান্য চাকরিতে পাওয়া যায় না। একজন ছাত্রছাত্রী তার কি যোগ্যতা নিয়ে এই কোর্সে ভর্তি হতে পারেন? গ্র্যাজুয়েশন ফ্রম এনি ফিল্ড উইথ 50% মার্কস, তবে প্রেফারেবলি সায়েন্স গ্র্যাজুয়েট হলে, এগ্রিকালচার ব্যাকগ্রাউন্ড হলে বেশি ভালো হয়। আইলিডে যখন এই কোর্স করানো হয়, তো এই কোর্সের ডিউরেশন কতদিন? এই কোর্সটা 1 বছর হচ্ছে 1 ইয়ার পিজি ডিপ্লোমা, অ্যান্ড 6 মাস অবধিও করা যেতে পারে, মানে দুটো একটা সেগমেন্ট করা আছে। 1 বছরেও করতে পারে কেউ, যদি দেখুন মনে করে যে 6 মাসেও করব, তার প্রভিশনও করা আছে 6 মাসের জন্য। এটা কারণ হচ্ছে যে যেটা ডক্টর বেরা বললেন, যে একটা ডার্থ আছে টি ম্যানেজমেন্ট প্রফেশনালসের। এতদিন দেখুন টি সায়েন্স বলে প্রচলিত চাকরি যারা পেয়েছে, টি সায়েন্স পড়েই পেয়েছে, বিকজ টি বাগানে যখন থাকে, একটা হচ্ছে চা উৎপাদন করা আর চা বিক্রি করা, দুটো মিলিয়েই তো টি ইন্ডাস্ট্রি। তো ঠিক সেই জায়গাটা যে চাকরি বিক্রি করা টিটা, সেই জায়গাটা কিন্তু একটা ডার্থ ছিল। আমাদের কোর্সটা কিন্তু স্পেসিফিক্যালি ওইটাই ফোকাস করে হচ্ছে, যে তারা সেই ছাত্ররা কিন্তু টি সায়েন্সটাও শিখবে, উৎপাদন ব্যাপারটাও জানবে, বিক্রি করাটাও জানবে। তাহলে কি হলো, একটা কমপ্লিট প্যাকেজ হলো। সেক্ষেত্রে অনেক সময় দেখা গেছে কেউ ফ্রেশ গ্র্যাজুয়েট এলো,
জাস্ট কিংবা কেউ দেখা যাচ্ছে অনেকদিন এক্সপিরিয়েন্স করে চা বাগানই হয়তো আছে টি সায়েন্স পড়ে, তারাও বলছে আমি মার্কেটিংটা শিখতে চাই। তো সেক্ষেত্রে দুটো অপশন থাকছে, যারা গ্র্যাজুয়েট তারা হয়তো 1 বছর একটা নিল, আর যারা দেখবেন কিছুটা চা বাগানে কাজ করেছে কিন্তু তাদের টিম ম্যানেজমেন্ট ডিগ্রিটা নেই, তখন তারা 6 মাসের অপশন করলো। এটা চিন্তা করেই আমরা কিন্তু দুটো সেগমেন্ট রেখেছি, 1 বছরের পিজি ডিপ্লোমা অ্যান্ড 6 মাসেরও অপশনটা আছে। স্যার এবার একটু আমি কোর্স ফিজ নিয়ে জানবো, যে আপনি 6 মাস এবং 1 বছরের যে কোর্সের কথা বললেন, তো এখানে কি ধরনের কোর্স ফি লাগে? 1 বছরের জন্য 1.5 লাখ টাকা, অ্যান্ড যেটা 6 মাস সেটা 75,000 কোর্স ফি। সেখানে কিন্তু আপনার বোথ পড়াশোনা অ্যাজ ওয়েল অ্যাজ ইন্ডাস্ট্রিয়াল ভিজিট, যেটা টি গার্ডেনে গিয়ে ইন্টার্নশিপ করা, সব কিছু এর মধ্যে ধরা আছে। একদম। আচ্ছা স্যার, আপনার এখানে যারা এই কোর্সের ব্যাপারে ইন্টারেস্টেড থাকবেন বা যারা এই কোর্সে করতে চান এই কোর্সটি, তো তাদের কি কোর্সটা এখানেই কিছুটা হলেও করানো হবে এবং বাকি যে প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স সেটা কি টি গার্ডেনে গিয়ে দেওয়া হবে? একদম তাই। এটার মডিউলটার মধ্যে যে 1 বছর বলছি কি 6 মাসের মধ্যে একটা ক্লাসরুম টিচিং আছে, আর একটা মানে ফিল্ড এক্সপোজার আছে, দুটো কম্পোনেন্ট। একটা শেখানো হবে টি সম্বন্ধে যেটা ক্লাসরুম মোডে, সেটা কিছুটা অফলাইন মানে ক্লাসরুমে বসে, কিছুটা অনলাইন মানে হাইব্রিড মোড যেটা বলি, কিছুটা অফলাইন অনলাইন মোডে শেখানো হবে, অ্যান্ড বাকি কিছুটা হবে আপনার টি গার্ডেনে গিয়ে কাজ করা। যেটা শিখে এলো সেটা প্র্যাকটিক্যালি টি গার্ডেনে অ্যাপ্লাই করা, যেটা হচ্ছে রাইট ফ্রম যে গার্ডেন থেকে কী করে টি তোলা হচ্ছে, কী করে প্রসেস করা হচ্ছে, কী করে প্যাকেজিং করা হচ্ছে, সমস্ত জিনিসের একটা অভিজ্ঞতা নেওয়া। ডক্টর বেরার কাছে আরেকবার আসবো, যে স্যার এই যে কোর্সে নিয়ে আমরা আলোচনা করছি, এখানে শুরুতে স্টার্টিংয়ে কী রকম স্যালারি একজন পেতে পারে? শুরুতে ট্রেনি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার বা অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে রিক্রুটমেন্ট হয়, যেটার স্যালারি বিভিন্ন কোম্পানিতে বিভিন্ন রকম হয়। অ্যাভারেজ একটা রেঞ্জ আমি বলতে পারি, ধরুন 30,000 থেকে শুরু হয়, 50,000 60,000 হতে পারে স্টার্টিং স্যালারি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। কিন্তু তারপরে যখন সিনিয়র হয়ে যায়, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পরে সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, তারপরে ম্যানেজার, সিনিয়র ম্যানেজার, ভিজিটিং এজেন্ট, ইভেন ম্যানেজিং ডাইরেক্টর অফ দি কোম্পানি যেতে পারে। সেখানে স্যালারি তো হিউজ স্যালারি, আই মিন মোর দ্যান 1 লাখ তো অবশ্যই, মোর দ্যান ফিউ লাখও হতে পারে। ডক্টর চ্যাটার্জির কাছে আরেকবার আসবো। স্যার আইলিডের এই কোর্স এখানে যে করানো হচ্ছে, এখানে কি কোনো স্কলারশিপের বন্দোবস্ত রয়েছে? হ্যাঁ, অনেক রকম স্কলারশিপের ব্যবস্থা আছে। মানে যেটা আমরা কলেজ থেকেও দিয়ে থাকি কিছু কিছু, যা বেসড অন দ্য মার্কস অ্যান্ড অল, যে কত পার্সেন্ট তার মার্কস আছে, তার ফ্যামিলি ইনকাম কত, এই উপর বেস করে কিছু কিছু স্কলারশিপ আছে। আচ্ছা স্যার, যারা এই কোর্সে ভর্তি হতে চান তারা কিভাবে যোগাযোগ করবেন এবং কোন সময় যোগাযোগ করবেন? আমাদের এখানে একটা ওয়েবসাইটে অনলাইনে একটা নম্বর দেওয়া আছে, ওরা ওই নম্বরে ফোন করে ওনার কন্ট্যাক্ট নাম্বার এবং নেম দেওয়া আছে, তারা ফোন করে ডিটেলস ইনফরমেশন জানতে পারেন, এবং আমাদের কলেজের ক্যাম্পাসে এসেও যদি কিছু এনকোয়ারি করতে পারে এসে। স্যার সর্বোপরি যেটা নিয়ে আমাদের আলোচনা শুরুতে আমরা যেটা শুরু করেছিলাম, যে আমরা অনেকেই জানি না যে অনেক ক্ষেত্র আছে যেখানে হয়তো চাকরি আছে কিন্তু সেখানে এমপ্লয় নেই। তো তার মধ্যে এই যে কোর্সটা আমরা যেটা নিয়ে আলোচনা করছি, টি ম্যানেজমেন্টের কোর্স, এটা কি সেরকম একটা পথ দেখাতে পারে? একদমই তাই। চাকরি মানে এমপ্লয়েবিলিটি অ্যান্ড এমপ্লয়মেন্ট, এই দুটোর মধ্যে একটা আছে। এমপ্লয়মেন্ট অপশনস ফর এমপ্লয়মেন্ট অনেক হাই। অপশনস অফ এমপ্লয়মেন্ট হাই কেন, যেটা ডক্টর বেরাও এক্ষুনি বলছিলেন যে ওইরকম প্রশিক্ষণওয়ালা লোকের অভাব ছিল, এখনও আছে। তারা হয়তো টি সায়েন্স নিয়ে পড়েই চাকরি করছে, কাজ হচ্ছে, কিন্তু আমরা যদি বেটার কোনো শিক্ষিত লোক পাই হু আন্ডারস্ট্যান্ডস মার্কেটিং অফ টি অ্যালং উইথ সায়েন্স অফ টি, তাহলে নিশ্চয়ই তারা প্রেফার্ড এমপ্লয়ি হবে টি ইন্ডাস্ট্রির জন্য। আর যদি বলেন প্যান ইন্ডিয়া, মানে রাইট ফ্রম আসাম থেকে আরম্ভ করে টু ওয়েস্ট বেঙ্গল টু সাউথ নীলগিরি, প্যান ইন্ডিয়াতে অপশনস আছে, আর সেই অপশনসটা প্লেন্টি আছে। নাম্বার 2 হচ্ছে এমপ্লয়মেন্ট, যে এমপ্লয়মেন্টে কী করে বাড়ানো যায়, এমপ্লয়াবিলিটি, সেই ইন্ডেক্সটা আমরা বাড়াতে পারছি। দ্যাট ইজ মানে কি, যে চাকরি পাওয়ার প্রবণতাটা বেড়ে যাবে। যখনই কোনো যদি ভ্যাকেন্সি থাকে, সেই ভ্যাকেন্সি কিন্তু এরা কিন্তু কুইকলি অ্যাবজর্ব হবে। কারণ হচ্ছে যে আমরা এই যে অনলাইন অফলাইন যেভাবে পড়ানো হচ্ছে, এরা যারা পড়াচ্ছে তারা অ্যাবসলিউটলি টি এক্সপার্টস উইথ মেবি 30 years, 20 years, 40 years এক্সপিরিয়েন্স ইন টি ইন্ডাস্ট্রি। রাইট ফ্রম মনে করুন যারা রিসার্চ থেকে আছে সেরকম শিক্ষক, থেকে যারা টি বোর্ডের মেম্বার্স, সিইও সেরকম শিক্ষক। তো এই যে একটা ব্রড স্পেকট্রাম অফ টিচার্স পড়াবে, রিসার্চার্স থেকে টপ ম্যানেজমেন্ট তারা যে পড়াবে, এটা নিশ্চয়ই একটা স্পিন অফ অভিজ্ঞতা পাবো। নাম্বার 2 হচ্ছে এই যে ক্লাসগুলো তাদের কাছ থেকে নেওয়ার পর এই অভিজ্ঞতা নিয়ে যখন তারা ইন্ডাস্ট্রি এস্টেটে গিয়ে যখন ট্রেনিং করবে, যে রিয়েল টাইম যে টি বাগানের যে যারা প্লাকিং করছে
ওটাও যে দেখবে রাইট ফ্রম কি ব্যাপারটা কি বলুন তো, ছোট থেকে ছোট, বড় থেকে বড় অভিজ্ঞতাটা তারা কিন্তু এই 6 মাস থেকে 1 বছরের মধ্যে পেয়ে যাচ্ছে। তো একটা পরিপূর্ণতা চলে আসছে আফটার দিস টি ম্যানেজমেন্ট কোর্স অফ 1 year ডিপ্লোমা। আমি ডক্টর বেরার কাছে আরেকবার আসছি। আপনি তো দীর্ঘদিন এই ফিল্ডে রয়েছেন এবং বিভিন্ন ধরনের কাজের পরিধি সম্পর্কে আমরা আলোচনাও করলাম। এখানে কি ব্যক্তিগতভাবে চ্যালেঞ্জ ফেস করতে হয় কাজ করতে গেলে? ইয়েস, মানে ওভারঅল টি ইন্ডাস্ট্রির কাজগুলো একটা চ্যালেঞ্জিং। একেবারে বলি, টি প্ল্যান্টেশনটাকে আমরা দুভাগে ভাগ করি। একটা হচ্ছে ফিল্ডে যে কাজ করতে হয়, চা গাছটা লাগানোর থেকে আরম্ভ করে তার পরিচর্যা করা, সেটা একটা স্পেশাল টাইপ অফ নার্চারিং বলি। মানে টি তো একটা বেসিক্যালি একটা ট্রি, একে আমরা প্রুনিং করে একটা বুশ তৈরি করেছি। তার মানে চিন্তা করুন, মানে একটা গাছ নর্মালি গ্রো হলে একটা ট্রি হয়ে যায়, সেটাকে কেটে ছোট করে আমরা বুশ করেছি আমাদের অ্যাডভান্টেজের জন্য। সেই অ্যাডভান্টেজটা কি? ওই লিফগুলোকে প্লাগ করব, যেটা হচ্ছে হারভেস্টেবল প্রোডাক্ট, যেখান থেকে চাটা তৈরি হয়। ইটসেলফ এটাই একটা চ্যালেঞ্জিং। একটা গাছকে নর্মাল গ্রো করতে না দিয়ে সেটাকে ছোট করে বুশ করে আমরা করছি, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে গুড এগ্রিকালচারাল প্র্যাকটিসেস ফর এনি ক্রপ। এটা একটা আজকের দিনে বিরাট ইম্পর্ট্যান্ট এবং চ্যালেঞ্জিং জব, আর টি ইজ নট দ্য এক্সেপশন। ফলোড বাই গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিসেস, মানে চা পাতাগুলো চা গাছের থেকে তোলার পরে এটা টি ফ্যাক্টরিতে প্রসেসিং করতে হয়। তো বিভিন্ন ধরনের চা আমরা জানি, সিটিসি, অর্থোডক্স, ব্ল্যাক টি, গ্রিন টি। ম্যানুফ্যাকচারিংটা একটা বিরাট আর্ট। মানে একটা ভালো চা গাছ লাগালেই শুধু হবে না, ভালো চা পাতা তুললে হবে না, সেটাকে ভালো করে ম্যানুফ্যাকচার করতে হবে ভালো কোয়ালিটি পাওয়ার জন্য। সো বোথ আর ভেরি চ্যালেঞ্জিং, গুড এগ্রিকালচারাল প্র্যাকটিসেস অ্যান্ড গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিসেস। সো আই উড সে টি ইন্ডাস্ট্রির যে কোনো জব, whether it is field or factory, is very challenging and interesting. একেবারে। অনেক ধন্যবাদ ডক্টর বেরা আপনাকে এবং অনেক ধন্যবাদ ডক্টর চ্যাটার্জি আপনাকে। আপনাদের চাকরির দিশা দেখাতে সঙ্গে থাকবে কেরিয়ার অ্যাডভাইস। সকলে ভালো থাকুন আর উজ্জ্বল কেরিয়ার গড়ে তোলার প্রয়াস চালিয়ে যান। নমস্কার।